আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। Y2K এর কথা কি আপনাদের মনে আছে? ৯৯ সালে সেই বিষয়টি গুজব আকারে এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে Y2K অর্থাৎ যখন ২০০০ সালের ১৯৯৯ সাল থেকে ২০০০ সাল হবে, পহেলা জানুয়ারি সারা বিশ্বের কম্পিউটার যোগাযোগ ব্যবস্থা, এমনকি বিমানের ফ্লাইটের যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যবস্থা সবকিছু ভেঙে পড়বে, এমন একটি গুজব তখন ছড়ানো হয়েছিল এবং সেটি সারা বিশ্বে একটি অনেকটা মহামারী আকারে ছড়িয়েছিল এই গুজব। তো শেষ পর্যন্ত দেখা গেল আসলে কিছুই হয়নি। সবকিছুই ২০০০ সালে এসেছে, পহেলা জানুয়ারি এসেছে, কিন্তু যেসব গুজব ছড়ানো হয়েছিল বাস্তবে তার কিছুই ঘটেনি। সেই গুজবের প্রায় ৫ বছর আগে কিন্তু পৃথিবীতে একটি ভয়াবহ গুজব ছড়িয়েছিল এবং সেই গুজবের কারণে প্রায় ৮ লাখ মানুষ গণহত্যার শিকার হয়েছিল। অনেকের মনে থাকতে পারে, কিংবা যারা জানেন না তাদেরকে বলছি, সেটি রুয়ান্ডাতে হয়েছিল। যখন রুয়ান্ডার প্রেসিডেন্ট নিহত হয়েছিলেন, সেই গুজবকে কাজে লাগিয়ে, দিনের পর দিন গুজব ছড়িয়ে সেই গুজবকে কাজে লাগিয়ে ৩ মাসের মধ্যে প্রায় ৮ লাখ মানুষ কে গণহত্যার শিকার হতে হয়। সেটি ছিল পৃথিবীর গুজবের ভয়াবহ উদাহরণের একটি, অর্থাৎ গুজব কি ধরনের ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে সেটির একটি উদাহরণ। এছাড়া করোনা মহামারীকালীন সময়ে আসলে গুজবের উপরেই ভেসেছে গোটা দুনিয়া, বিশেষ করে বাংলাদেশ। তো এরকম অসংখ্য গুজবের উদাহরণ আছে পৃথিবীতে। তো এই গুজবের কথা কেন বলছি আজকে আপনাদেরকে, সেই বিষয়টিতে আসছি। আমি এই আমাদের আলোর প্রবাসী এর আগে একটি ভিডিওতে বলেছিলাম, বিশেষ করে বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং সেই সময়ে বেশ কিছু গুজব ছড়িয়ে পড়ছিল চারদিকে যে আর্মি কু হতে যাচ্ছে, অনেক এটা সেটা, এবং অনেক গুজব কিন্তু বাংলাদেশে ছড়ানো হচ্ছে এবং সেই গুজবের মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যাচ্ছে। তো এই গুজবের বিষয়ে কথা বলার যে কারণ, সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি সম্প্রতি অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে, শারীরিক অবস্থা যখন তার অবনতি হতে থাকে, তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে নানা ধরনের গুজব ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক মাধ্যমে সেই গুজব ছড়ানো হয়েছে যে আমরা এমন নিউজও দেখেছি, নিউজ না, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্ট করেছেন যে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর খবর, তারপরে তার ছেলে তারেক রহমানের, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, যিনি লন্ডনে অবস্থান করছেন, তার দেশে ফেরার খবর। সেই বিষয়গুলো নিয়ে অনেক গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সর্বশেষ আমি যেটি দেখেছি, অনেকে তারেক রহমান দেশে আসছেন, তিনি বিমানবন্দরে আছেন, ভিডিও পর্যন্ত ছড়িয়ে পড়েছিল যে তিনি দেশে আসছেন। আবার তিনি বিমানে আসছেন, বিমানের সিটে বসে আছেন, সেই রকম ছবি দিয়ে পোস্ট করা হয়েছে, যেখানে লেখা হয়েছে তিনি কোন এয়ারওয়েজে আসছেন, কয়টার সময় রওনা হয়েছেন, দেশে কখন পৌঁছাবেন। তারপরে অনেক এমন গুজবও ছড়িয়েছে যে তিনি ইতিমধ্যে দেশে গোপনে পৌঁছে গেছেন, তিনি কোথায় আছেন, সেই ধরনের অনেক গুজব আসলে ছড়িয়েছে। তো এইরকম একটি স্পর্শকাতর বিষয়ে যেভাবে গুজব ছড়ানো হয়েছে, এতে আসলে কারা ফায়দা লুটতে চান? নিশ্চয়ই গুজবের কারণে একটি পক্ষ লাভবান হয়, কিংবা কেন সেই গুজব ছড়ানো হয় তারও অনেক কারণ থাকে। তবে এই ধরনের গুজব ছড়ানোর পিছনে কি কারণ, সেটি হয়তো যারা আপনারা সচেতন মানুষ আছেন, যারা বিষয়গুলো নিয়ে ভাবেন, তারা হয়তো বলতে পারবেন। তবে আমাদের কাছে যেটি স্পষ্টত মনে হচ্ছে যে এই গুজব ছড়িয়ে বাংলাদেশের এখন যে গুজব ছড়ানো হয়, এটার একটা বড় কারণ হচ্ছে ভাইরাল সংস্কৃতি। ভাইরাল সংস্কৃতির কারণে এই গুজবের ডালপালাগুলো আরো বেশি ছড়িয়ে পড়ছে। অনেকে নিজেদেরকে অনেক আপডেটেড মনে করেন, তারা অত্যন্ত কি বলে, ভেতরের খবর জানেন, নিজেকে জাহির করতে চান। এই ধরনের
কারণেও গুজব যেমন ছড়ানো হয়, আবার অনেক উদ্দেশ্যও থাকে যারা এর মাধ্যমে ফায়দা লুটতে চান কিংবা কোনো ধরনের বিশেষ পরিস্থিতি তৈরি করতে চান, সেই ধরনের কারণও থাকে। তবে ঠিক কি কারণে এই যে বেগম খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থায় যেসব গুজব ছড়ানো হয়েছে, তারেক রহমান দেশে ফেরার বিষয়ে যেসব গুজব ছড়ানো হয়েছে, তাতে কারা লাভবান হচ্ছে আপনাদের কাছে কি মনে হয়, এবং কেন এই গুজবগুলো ছড়ানো হচ্ছে? আমরা সর্বশেষ যেটি আজকে পর্যন্ত খবর, তার এই যে গুজবগুলো ছড়ানো হয়েছিল, অনেকে হয়তো বিশ্বাসও করেছিলেন যে নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে। অনেকে বলে না যে যা রটে তার কিছু না কিছু ঘটে। তবে এই ধরনের বিশ্বাসও হয়তো অনেকের ছিল, কিংবা অনেকের বিশ্বাস করতেই পারেন যারা এই ধরনের গুজব অনেকে বিশ্বাস করেন। তাদের জন্য সর্বশেষ যেটি সংবাদ আজকে, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার, বাংলাদেশ সময় শুক্রবার, তিনি লন্ডন যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য, এবং সেখানে তার চিকিৎসার জন্য হাসপাতালও ঠিক করা হয়েছে। আমরা যতদূর জেনেছি যে তিনি লন্ডন ব্রিজ নামক একটি হাসপাতালে তিনি যাচ্ছেন। সেই লন্ডন ব্রিজ হাসপাতালের তার চিকিৎসা হবে, এবং সেখানে বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশন, সেই অসুস্থতা, শারীরিক সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণের জন্য আধুনিক চিকিৎসার সব ধরনের ব্যবস্থা সেই হাসপাতালে রয়েছে, এবং সেই হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। এটি হচ্ছে সর্বশেষ খবর, অর্থাৎ যারা তাকে নিয়ে গুজব ছড়িয়েছিলেন, সেটি যে বিভিন্ন ধরনের খবর ছড়িয়েছিলেন, সেটি যে সর্বৈব মিথ্যা সেটি প্রমাণিত। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যে দেশে গোপনে চলে আসেননি কিংবা তিনি ফ্লাইটে আসছেন, এই ধরনের খবর ছবি দিয়ে, ভিডিও দিয়ে যারা খবরগুলো ছড়িয়েছেন, তারা যে ভুল, মিথ্যা, সেটিও প্রমাণিত হয়েছে। অর্থাৎ তারেক রহমান লন্ডনে আছেন, এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছেন। সেইখানে তারেক রহমান তার মায়ের চিকিৎসার জন্য তার সর্বোচ্চ চেষ্টা তিনি চালিয়ে যাবেন। সেটি আপাতত সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। এখন আপনারা যারা এইসব গুজব, এইসব ভুয়া খবর, মিথ্যা খবর দেখেছেন, কারা সেই খবরগুলো ছড়িয়েছে, এবং সেই খবরের মাধ্যমে আপনারা যারা বিশ্বাস করতে শুরু করেছিলেন অনেক ঘটনা, নিশ্চয়ই তাদের প্রতি আপনাদের এখন আরেকটু সচেতন দৃষ্টি থাকবে, এবং এইসব খবর সম্পর্কে সচেতন দৃষ্টি আপনারা দিবেন। এবং এই বিষয় থেকে আমি একটি জিনিস আমার কাছে মনে হয়েছে যে আসলে আপনাদের কাছে যারা বিশ্বাসযোগ্য, বিশেষ করে মূলধারার গণমাধ্যম বলেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিশ্বাসযোগ্য, তাদের কাছ থেকে তথ্য ছাড়া এই যে নানা ধরনের ডালপালা ছড়িয়ে যেসব খবর আপনাদের কাছে আসে, সেগুলোর সম্পর্কে আপনারা একটু সচেতন হবেন। না হলে এইসব গুজবের মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়ে অনেক জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। সেই বিষয়গুলোতে আসলে সচেতন হওয়া জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে এই সাম্প্রতিক সময়ের যেসব গুজব ছড়িয়েছে বাংলাদেশে, এইসব গুজব থেকে আসলে আমাদের নিজেদেরকে যেমন রক্ষা করা উচিত, এবং আশেপাশের মানুষদেরকেও সচেতন করা উচিত, যাতে আসলে গুজবে কান না দেওয়া হয়। আশা করি যেসব গুজবের ডালপালা সমাপ্তি ঘটিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন, আমরা প্রত্যাশা করব, আমরা সবাই দোয়া করি, প্রার্থনা করি যেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তার আশু রোগ মুক্তি দেন, এবং তিনি সুস্থ হয়ে আবারও বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশের যে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, সেই ক্রান্তিকালে তিনি তার অতীতের যেই বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, এখনো তিনি সেই ভূমিকা রাখবেন, বাংলাদেশকে একটি সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব দিবেন। আমরা সেই প্রত্যাশা করি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।